রিলেশনশিপ মার্কেটিং অ্যান্ড সেলিং 20তম সেশনের দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে কাস্টমারদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার কৌশল। চলুন সেশনটি শুরু করি। ইনস্টিটিউট অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে আপনাকে স্বাগতম। আপনার দক্ষতার যাত্রাকে ত্বরান্বিত করুন আইএলডির সাথে। নিয়মিত ট্রেনিং পেতে আইএলডির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আরেকটা বিষয় আমরা আলোচনা করব যে বিশেষ ইভেন্টে কাস্টমারদেরকে আমন্ত্রণ জানানো। অর্থাৎ আপনার ব্র্যান্ড কমিউনিটি আছে, ব্র্যান্ড কমিউনিটি করলেন অথবা কাস্টমারদেরকে নিয়ে একটা কমিউনিটি করলেন। সো এই যে আপনার ব্র্যান্ডের সৌজন্যে, প্রোডাক্টের সৌজন্যে একটা ইভেন্ট ডিক্লারেশন করলেন, সেখানে সকল কাস্টমারদেরকে আপনি ইনভাইট করলেন। ওকে, তাহলে বিশেষ ইভেন্টে কাস্টমারদের জন্য আমন্ত্রণ জানান। আমরা অনেক সময় দেখি যে বড় বড় ব্র্যান্ডগুলি যখন কোনো আপনার কনসার্টের আয়োজন করে ইনডোর অথবা আউটডোরে, তখন কিন্তু তাদের কাস্টমারদেরকে ফ্রি টিকিট দিয়ে ইনভাইট করে। অথবা আমরা অনেক সময় দেখি যে যখন কোনো একটা আপনার 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 যখন কোনো গানের অনুষ্ঠান, বিখ্যাত কোনো শিল্পীকে দিয়ে যখন কোনো গানের অনুষ্ঠান আয়োজন করা হয়, তখন বড় কোম্পানিগুলি তাদের লয়াল কাস্টমারদেরকে ফ্রি টিকিট দিয়ে ইনভাইট করে। এ ধরনের অনেক ধরনের আমরা দেখি। তাহলে বিশেষ ইভেন্টে কাস্টমারদেরকে আমন্ত্রণ জানানো, এটা আমরা আসলে একটু ব্যাখ্যা করে দেখি এটা কিভাবে করা যায়, কিভাবে করা হয়। কোম্পানিগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টে কাস্টমারদেরকে আমন্ত্রণ জানায়। যেমন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলিতে আমরা দেখি যখন কোনো আপনার বিশ্বভিত্তিক যখন কোনো ন্যাশনাল সেমিনার হয়, যেমন গাইনোকোলজিক্যাল সোসাইটির সেমিনার অথবা মেডিসিন সোসাইটির সেমিনার, এই ধরনের সেমিনারে কোম্পানিগুলি তাদের লয়াল কাস্টমারদেরকে বিভিন্নভাবে ইনভাইট করে ইভেন্টে নিয়ে আসে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা। তাহলে আমরা দেখলাম কোম্পানিগুলি বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টে কাস্টমারদেরকে আমন্ত্রণ জানায়, কাস্টমার লয়ালিটি ডেভেলপ করার জন্য, রিলেশনশিপ তার ধরে রাখার জন্য, এবং ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে কাস্টমারদেরকে সম্পর্কটা আরও গভীর করার চেষ্টা করে, ইভেন্টে নিয়ে আসে এবং তাদেরকে বিভিন্ন নিড পূরণ করে দেয়, তাদেরকে একটা ভালো আপনার খাবার দাবারের ব্যবস্থা করে দেয়, ভালো রেস্ট করার ব্যবস্থা করে দেয়, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে। এতে কাস্টমার রিলেশনশিপটা আরও বাড়ে এবং এই ধরনের আমন্ত্রণ কাস্টমারদের বিশ্বাস এবং আস্থার সম্পর্কে গড়ে তুলতে ব্যাপক ভূমিকা রাখে। তাহলে এটাও একটা স্ট্র্যাটেজি যে বিভিন্ন ইভেন্টে কাস্টমারদেরকে ইনভাইট করা। তো সেখানে কাস্টমারদেরকে আপনি ইনভাইটেশন লেটার পাঠাবেন, কাস্টমারদেরকে আপনি ইভেন্টে অংশগ্রহণের জন্য বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি প্রদান করবেন এবং সো এই ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে কাস্টমারদের সাথে বিশ্বাস, আস্থার একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। যেটা তো আসলে আমাদের উদ্দেশ্য, যে রিলেশনশিপ মার্কেটিং করব। সো কাস্টমারদের সাথে আমরা কীভাবে রিলেশনশিপটাকে ধরে রাখবো, কীভাবে রিলেশনশিপটা আমরা গড়ে তুলবো, এরকম একটা বিষয়। তারপরে আমরা দেখেন নিয়মিত এবং সেরা কাস্টমারদের জন্য এক্সক্লুসিভ প্রোডাক্ট খুব। তাহলে দেখেন একদমই যারা নিয়মিত কাস্টমার, যাদেরকে আমরা বলি লয়াল কাস্টমার, ট্রাস্টেড কাস্টমার অথবা কি অপিনিয়ন লিডার, এই ধরনের কাস্টমার যারা, তাদের জন্য কিন্তু একটা বিশেষ প্রোডাক্ট লঞ্চ করা, অফার করা। সেটা কি দেখেন, কাস্টমার ডায়েট অ্যানালাইসিস, কাস্টমারদের ক্রয় আচরণ এবং পছন্দ, কাস্টমারদের আসলে আপনার সেলিং হ্যাবিট, কাস্টমারদের বাইং হ্যাবিট অ্যানালাইসিস করা এবং তাদের লাইকিংস সেটা আসলে আইডেন্টিফাই করার চেষ্টা করা। কোনো একটা প্রোডাক্টের ইস্যুতে তারা আসলে কোনটাকে লাইক করতেছে, কোন ব্র্যান্ডটাকে লাইক করে, অথবা তাদের বাইং হ্যাবিট কি, তারা আসলে কোন ধরনের প্রোডাক্ট কিনতে চায়, তার নিড কি, এই ধরনের ডেটা অ্যানালাইসিস করাটা জরুরি। ওকে, তাহলে আমাদের বিষয় হলো নিয়মিত এবং সেরা কাস্টমারদের জন্য এক্সক্লুসিভ প্রোডাক্ট লঞ্চ করব। তাহলে যে প্রোডাক্টটা মার্কেটে নাই কিন্তু আমার কিন্তু কাস্টমার আছে, সো কাস্টমাররা কোনো একটা প্রোডাক্ট ফিল করে, আপনি বুঝতে পারতেছেন সেই প্রোডাক্টটা কিন্তু আমার মার্কেটে নাই। তাহলে আপনি এরকম একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট ওই কাস্টমারদের নিড বিবেচনা করে, তাদের পছন্দ বিবেচনা করে আপনি যখন লঞ্চ করেন, এটা কিন্তু কাস্টমার রিলেশনশিপ ডেভেলপমেন্ট অনেক বড় ভূমিকা রাখে। তাহলে কাস্টমারদের কাছ থেকে আপনি মতামত নিতে পারেন। ঠিক আছে, এই যে আপনার এক্সক্লুসিভ প্রোডাক্ট লঞ্চিংয়ের আগে কাস্টমারদের বাইং হ্যাবিট, কাস্টমারদের লাইকিংস, এটা আপনি অ্যানালাইসিস করতে পারেন, ডেটা অ্যানালাইসিস করে এটা পেতে পারেন। কাস্টমারদের কাছ থেকে ফিডব্যাক নিতে পারেন, অথবা নির্দিষ্ট কাস্টমারের জন্য আপনি নির্দিষ্ট গ্রুপের কাস্টমারদের জন্য একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট আপনি অফার করতে পারেন এবং বিশেষ গ্রুপের কাস্টমারদের জন্য আপনি প্রোডাক্ট ডিজাইন করতে পারেন, তৈরি করতে পারেন এবং লঞ্চ করতে পারেন। এটা একটা সাইকেল, এটা আসলে আপনাকে কন্টিনিউয়াসলি সবসময় এই সাইকেলের মধ্যে থাকতে হবে। অর্থাৎ কাস্টমারদের বাইং হ্যাবিটটা অ্যানালাইসিস করতে হবে, কাস্টমারদের আসলে লাইকিংসটা আসলে আপনার আইডেন্টিফাই করতে হবে,
কাস্টমাররা আসলে নতুন কোন প্রোডাক্টটা চায় যেটা মার্কেটে নাই। ওকে, ওই গ্রুপের প্রোডাক্ট মার্কেটে নাই বাট কাস্টমারের প্রয়োজন আছে, সেটা আইডেন্টিফাই করতে হবে, সেই ধরনের প্রোডাক্ট ডেভেলপ করতে হবে এবং সুনির্দিষ্ট গ্রুপের কাস্টমারদের জন্য ওই প্রোডাক্টটা আপনাকে লঞ্চ করতে হবে। তো এই ধরনের অনেক ঘটনা কিন্তু মার্কেটে ঘটে। আপনি যখন মার্কেটে আমরা যখন নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ দেখি তখন আমরা দেখি যে এটা আসলে সুনির্দিষ্ট গ্রুপের কাস্টমারদের জন্য লঞ্চ করা হয়েছে এবং এর আগে তারা কিন্তু দীর্ঘদিন এটা নিয়ে আসলে প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজ করে, সার্ভে অ্যানালাইসিস কাজ করে, ফিডব্যাক অ্যানালাইসিস করে, ডেটা অ্যানালাইসিস, অনেক ধরনের অ্যাক্টিভিটি কিন্তু এই ধরনের হয়। বিভিন্ন কোম্পানি আসলে এই কাজগুলি তারা নিয়মিতই করে থাকে রিলেশনশিপ ধরে রাখার জন্য। তাহলে প্রথম কোনো প্রোডাক্ট বা সার্ভিসের ক্রয় করা কাস্টমারদের জন্য ইনসেন্টিভ, আপনি নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করলেন, তাহলে আপনি ডিক্লারেশন দিলেন যে প্রথম 100 জনের জন্য আপনি একটা বিশেষ গিফটের ব্যবস্থা করলেন। আমরা সাধারণত ইলেকট্রনিক্স আইটেমে এরকম দেখি, যেমন যখন কোনো ফ্রিজ মার্কেটে নতুন লঞ্চ করা হয়, ওকে, তাহলে অথবা যখন কোনো টিভি মার্কেটে নতুন লঞ্চ করা, তখন বলা হয় যে যারা প্রথম 100 জন এই টিভিটা কিনলে এই ইলেকট্রনিক গ্যাজেটটা ফ্রি, এ ধরনের অফার থাকে। অথবা কোনো মোবাইল ফোন, প্রথম কোনো ব্র্যান্ডের যখন মোবাইল ফোন মার্কেটে লঞ্চ করা হয় তখন এই ধরনের অফার থাকে যে এই ব্র্যান্ডের এই মডেলের এই মোবাইল ফোনটি যদি প্রথম 100 জন যারা কিনবে তাদের জন্য এই আইটেমটা ফ্রি, অথবা এই ফ্যাসিলিটি ফ্রি, অথবা এত টাকা তার জন্য ডিসকাউন্ট, এই ধরনের অফার হলো এটাই। সো এই অফারের মাধ্যমে কাস্টমার লয়ালিটি ডেভেলপ করা যায়, নতুন কাস্টমারকে আকর্ষণ করা যায় এবং আপনার ওল্ড কাস্টমার, এক্সিস্টিং ওল্ড কাস্টমার, কি অপিনিয়ন লিডার যারা কাস্টমারদের, তাদেরকে কিন্তু ধরে রাখা যায়। তাহলে আমরা যেটা দেখি যে প্রথম কোনো প্রোডাক্ট বা সার্ভিস ক্রয় করা কাস্টমারদের জন্য ইনসেন্টিভ, এটা আপনি কিভাবে এই অফারটা দিতে পারেন। তাহলে দেখেন, কাস্টমার দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার জন্য, কাস্টমার সন্তুষ্টি ডেভেলপ করার জন্য এই অফারটা আপনি দিতে পারেন এবং কাস্টমারদেরকে যাতে আপনার প্রোডাক্টটা বারবার কিনে, অর্থাৎ আপনার বিজনেস সেন্টারে কাস্টমার আসবে, আপনার শোরুমে আসবে এবং কাস্টমারের প্রয়োজন অনুযায়ী নতুন প্রোডাক্টে সে আবার কিনবে। তাহলে একই কাস্টমারকে দিয়ে একটা প্রোডাক্ট বারবার কেনা না, অথবা একই কাস্টমারকে আপনার বিজনেস সেন্টারে অথবা আপনার শোরুমে বারবার নিয়ে আসা, এটা হলো এরকম একটা স্ট্র্যাটেজি। এবং প্রথম যখন কোনো কাস্টমার কোনো একটা প্রোডাক্ট কিনবে তখন প্রথমবার ক্রয় তাকে একটা বিশেষ ডিসকাউন্ট দেওয়া, এই ধরনের অফার কিন্তু মার্কেটে এই ধরনের স্ট্র্যাটেজি কিন্তু অ্যাপ্লাই করা হয়। তাহলে কোনো একটা প্রোডাক্ট বাজারজাত শুরু করার পরে ফার্স্ট টাইম যখন মার্কেটে প্রোডাক্টটা লঞ্চ করা হয়, মার্কেটে যখন আসে তখন এই ধরনের বিশেষ অফারের ডিক্লারেশন দেওয়া হয়। সো মোবাইল অপারেটর কোম্পানিগুলো নতুন সিম ক্রয়ের ক্ষেত্রে সাধারণত এই ধরনের অফার করে থাকে এবং এই ধরনের ইনসেন্টিভের ব্যবস্থা করে থাকে। যেমন হলো নতুন সিম ক্রয় করলে 300 মিনিট টক টাইমের সাথে 40 GB MB ফ্রি, এই ধরনের অফার আমরা প্রায় দেখি যে নতুন সিমের ক্ষেত্রে যখন আপনি নতুন একটা সিম কিনবেন তখন 300 মিনিট টক টাইমের সাথে আপনি 40 GB 20 GB আপনার মোবাইল ইন্টারনেট ফ্রি, এই ধরনের অফার একদমই গতানুগতিক, এগুলো আমরা কিন্তু প্রায় দেখি। তাহলে আমাদের কাস্টমার লয়ালিটি ডেভেলপমেন্টের জন্য এটা একটা স্ট্র্যাটেজি, সেটা হলো প্রথমবার কোনো প্রোডাক্ট বা সার্ভিস ক্রয় করা হলে কাস্টমারদের জন্য বিশেষ ইনসেন্টিভের ব্যবস্থা করা, এটা একটা স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি কিন্তু মার্কেটে প্রয়োগ করা হচ্ছে কাস্টমার লয়ালিটি ডেভেলপ করার জন্য। সেকেন্ড যেটা, সেটা হলো পুরাতন ক্রেতাদের বা কাস্টমারদের জন্য মাঝে মধ্যে বিশেষ অফার। যারা একদমই এক্সিস্টিং লয়াল কাস্টমার রয়েছে তাদের জন্য এই ধরনের, যেমন হলো পুরাতন কাস্টমারদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়, ডিসকাউন্টের ব্যবস্থা, যা তাদের আবার ক্রয় করতে উৎসাহিত করে। ওকে, এরকম। তাহলে এটাও আমরা কিন্তু এই ধরনের ডিসকাউন্ট অফার আমরা প্রায় দেখি। বাই ওয়ান গেট ওয়ান, আপনি যদি স্বপ্নতে যান, আগোরাতে যান, তো এই ধরনের বড় বড় ডিপার্টমেন্টাল স্টোরে সেখানে কিন্তু এই ধরনের অফার অনেক রয়েছে। ঠিক আছে, আপনি 2 প্যাকেট বিস্কিট কিনলে 1 প্যাকেট বিস্কিট ফ্রি, এই ধরনের অনেক অফার রয়েছে। ওকে, তাহলে এটা হলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এবং এগুলি খুব কনভেনশনাল অফার, বাট এই অফারগুলো কিন্তু কাস্টমারদেরকে আকর্ষণ করে। অনেক কাস্টমার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি স্টিকার অথবা ট্যাগ দেখলে সে কিন্তু এই গেট ওয়ান ফ্রি, একটা ফ্রি পাওয়ার জন্য সে কিন্তু 2 প্যাকেট কিনে বসে থাকে এরকম, অথবা 5টা কিনলে 1টা ফ্রি, 5টা কিনলে 2টা ফ্রি, একটা কিনলে, তাই না, একটা কিনলে 1টা ফ্রি, এই ধরনের অফারও কিন্তু থাকে। আরেকটা বিষয় হলো সিজনাল অফার। বিভিন্ন সিজনে পুরনো কাস্টমারদের জন্য বিশেষ অফার দেওয়া হয় যা তাদের ব্র্যান্ডের সাথে সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। যখন সিজনাল উইন্টার আসবে, তাহলে উইন্টার আসলে দেখা যাবে যে বডি লোশন রয়েছে, তাহলে বড় একটা বডি লোশন কিনলে আপনি যদি 400 ml একটা বডি লোশন কিনেন তাহলে 100 ml ফ্রি,
এ ধরনের কিন্তু অনেক হরেক রকমের অফার আমরা কিন্তু দেখতে পারি। তারপরে ধরেন হলো আপনার এরকম সিজনাল, সামারে এরকম অফার থেকে, আপনার উইন্টারে এরকম অফার থেকে, বিভিন্ন সিজনে অথবা ফেস্টিভ্যালের সময় কিন্তু এরকম অনেক ধরনের অফার থাকে। তাহলে পুরনো কাস্টমারদের জন্য এরকম বিশেষ অফার, বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা করা হয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দেওয়া হয়, সিজনাল অফার কিন্তু দেওয়া হয়। এটাও কিন্তু লয়াল কাস্টমার ধরে রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো একটা প্রোডাক্ট ক্রয়ের পর পরবর্তী ক্রয়ে অতিরিক্ত ডিসকাউন্ট। মানে আপনি একটা প্রোডাক্ট কিনলেন, পরে আপনি যখন একই প্রোডাক্ট আবার কিনতে আসলেন, সো আবার কেনার জন্য একটা ডিসকাউন্ট আপনি পাবেন, অতিরিক্ত একটা ডিসকাউন্ট পাবেন। সেটা কি? প্রথম ক্রয়, কাস্টমার প্রথম প্রোডাক্ট ক্রয় করে, কাস্টমার প্রথমবার একটা প্রোডাক্ট ক্রয় করলো, সো ডিসকাউন্ট কুপন, পরবর্তী ক্রয়ের জন্য ডিসকাউন্ট কুপন প্রদান, পরবর্তী এবং প্রথমবার ক্রয়ের সময় আপনাকে বলা হলো যে পরবর্তীতে যদি আপনি আবার এই প্রোডাক্টটা কিনেন তাহলে কিন্তু এত % ডিসকাউন্ট পাবেন অথবা একটা ডিসকাউন্ট কুপন পাবেন, এরকম অফারটা। সো কাস্টমার ডিসকাউন্ট পেতে কিন্তু আবার প্রোডাক্টটা কেনে এবং সে কিন্তু ডিসকাউন্ট পায়। তাহলে দেখেন ব্যাপারটা হলো কাস্টমার ডিসকাউন্টের জন্য সেকেন্ড টাইম প্রোডাক্টটা কিনলো, ফার্স্ট টাইম তার প্রয়োজনের জন্য কিনলো, সেকেন্ড টাইম কাস্টমারের মধ্যে এই ধরনের একটা উদ্দীপনা তৈরি করা হয় যে সেকেন্ড টাইম কিনলে সে ডিসকাউন্ট পাবে। ডিসকাউন্টটা আসলে যত ছোটোই হোক, সে ওই ছোটো ডিসকাউন্ট পাওয়ার জন্য কাস্টমার কিন্তু সেকেন্ড টাইম প্রোডাক্টটা আবার কিনে। দিস ইজ দ্য স্ট্র্যাটেজি, এটাই হলো স্ট্র্যাটেজি। এবং লয়ালিটি বৃদ্ধি, তাহলে দীর্ঘমেয়াদী সম্পর্ক গঠে। তাহলে আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে প্রথমবার ক্রয় করার পর কাস্টমারকে বলা হলো আপনি যদি সেকেন্ড টাইম এই প্রোডাক্টটা কিনে আপনি ডিসকাউন্ট পাবেন। তখন কাস্টমার কী করে? ওই ডিসকাউন্ট পাওয়ার জন্য আবার আসে, আবার কেনে। তো এইভাবে একই কাস্টমার যখন বারবার কোনো একটা প্রোডাক্ট কিনবে তখন কাস্টমারের সাথে ওই প্রোডাক্টের ব্র্যান্ডের রিলেশনশিপ তৈরি হয়, একটা এঙ্গেজমেন্ট হয়, এবং প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো থাকে, সেটা যদি কাস্টমারের নিড অথবা প্রবলেম সলভ করে, নিড পূরণ করে অথবা প্রবলেম সলভ করে, তখন কিন্তু কাস্টমার সেই প্রোডাক্টের প্রতি কিন্তু আস্থা এবং ভালোবাসা তৈরি হয়, কাস্টমার ওই প্রোডাক্টটা বারবার কিনে। তো দিস ইজ দ্য স্ট্র্যাটেজি। সেটা হচ্ছে একটি প্রোডাক্ট ক্রয়ের পর পরবর্তী প্রোডাক্ট ক্রয়ের ক্ষেত্রে অতিরিক্ত ডিসকাউন্ট অফার করে কাস্টমারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি করা, যাতে কাস্টমার সেকেন্ড টাইম থার্ড টাইম ওই প্রোডাক্টটা আবারও কিনে। এটা হলো স্ট্র্যাটেজি, রিলেশনশিপ ধরে রাখার জন্য, তৈরি করার জন্য। তারপর দেখেন আরেকটা স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে নিয়মিত কাস্টমার হিসেবে সদস্যপদ গ্রহণ। তাহলে দেখেন এটাও আমরা আসলে অনেক ধরনের ব্র্যান্ডের ক্ষেত্রে আমরা দেখি, ঠিক আছে? অনেক ধরনের ব্র্যান্ডের ক্ষেত্রে আমরা এই ধরনের অফারটা দেখি। সেটা কি? দেখেন প্রিমিয়াম সদস্য, মানে আপনার একদমই প্রিমিয়াম কাস্টমার, বিশেষ সুবিধা ও অগ্রাধিকারের জন্য প্রিমিয়াম সদস্যপদ প্রদান করা হয়, যা কাস্টমারদের বিশেষ অনুভূতি দেয়। ব্যাংকগুলি তাদের প্রোডাক্ট হলো ক্রেডিট কার্ড। তাহলে আপনি যদি ক্রেডিট কার্ড নেন তাহলে আপনি এই সুবিধা পাবেন। বলা হচ্ছে আপনি এই এয়ারপোর্টে গেলে ভিআইপি লাউঞ্জে আপনি ওখানে রেস্ট নিতে পারবেন, তারা আপনাকে আপ্যায়ন করবে, বিভিন্ন হোটেলে আপনি ডিসকাউন্ট পাবেন, বিভিন্ন রিসোর্টে আপনি ডিসকাউন্ট পাবেন। ওকে, তো এটা আমরা আসলে টেলিকমিউনিকেশন কোম্পানিগুলির ক্ষেত্রেও কিন্তু এই ধরনের অফার দেখি। তাহলে বিশেষ গ্রুপের কাস্টমারদের জন্য তারা মেম্বারশিপ অফার করে এবং বিশেষ বিশেষ সুবিধা অফার করে। ব্যাংকের আমরা বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আমরা এই ধরনের অফারগুলি দেখি, যে আপনি যদি একটা ক্রেডিট কার্ড ব্যাংকের থেকে নেন তাহলে আপনার মানে ক্রেডিট কার্ডের ভ্যালু অনুযায়ী আপনাকে তারা বিভিন্ন ধরনের অফার করবে এবং আপনাকে তারা একটা প্রিমিয়াম মেম্বারশিপ কার্ড অফার করবে, আপনাকে বিভিন্ন সুযোগ সুবিধা অফার করবে। এরকম আমরা টেলিকমিউনিকেশন ব্যাংকে আমরা এই ধরনের প্রিমিয়াম মেম্বারশিপ অফারটা আমরা দেখি। বিভিন্ন হোটেলে, বিভিন্ন রিসোর্টে এই ধরনের অফার কিন্তু ডিক্লারেশন করা হয়। ওয়ান টাইম গিফট, সদস্য পদ গ্রহণের সময় বিশেষ উপহার প্রদান করা যায়, কাস্টমারদেরকে সন্তুষ্টি বাড়ায়। তাহলে কোনো একটা হোটেলে আপনি এক রাত থাকলেন, তাহলে সেখানে হোটেলে এক রাত থাকার কারণে আপনাকে ফার্স্ট ডেতে একটা বিশেষ উপহার দিল, তো ওই উপহারের কারণে আপনার স্যাটিসফ্যাকশন বেড়ে গেল। একই জায়গায় যখন আপনি পুনরায় একই হোটেলে যখন আবার আসবেন, তো সো এই স্যাটিসফ্যাকশনের কারণে আপনি ওই এলাকায় যখন যাবেন তখন ওই একই হোটেলে আপনি আবার থাকবেন, ওই শহরে গেলে একই হোটেলে আপনি আবার থাকবেন। এটা হলো মানে কাস্টমারদেরকে পুনরায় নিয়ে আসার একটা স্ট্র্যাটেজি। তাহলে যেটা আমরা বললাম যে ওয়ান টাইম গিফট, এটাও কিন্তু একটা অফার। এটা বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে হয়। আপনি যখন একটা টিভি কিনবেন তখন আপনাকে ওয়ান টাইম আরেকটা গিফট অফার করা হয়। সো আপনার যদি স্যাটিসফ্যাকশন বেড়ে যায় তখন কিন্তু আপনি ওই টিভির হয়ে কিন্তু আবার ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং করবেন। এই ধরনের একটা স্ট্র্যাটেজি। এক্সক্লুসিভ ইভেন্ট, শুধুমাত্র সদস্যদের জন্য বিশেষ ইভেন্ট আয়োজন করা হয় যা তাদের বিশেষ
অনুভূতি বাড়ায়। আমি যে বললাম যেটা অনেক সময় কনসার্টে করা হয়, একটা কনসার্টের অ্যারেঞ্জমেন্ট করা হয়, সেখানে ওই ব্র্যান্ডের লয়াল কাস্টমারদের জন্য ফ্রি টিকিট দেওয়া হয়। সো ফ্রি টিকিটে কাস্টমাররা কিন্তু কনসার্ট উপভোগ করে, এতে কাস্টমারদের স্যাটিসফ্যাকশন বেড়ে যায়। ঠিক আছে, এই ধরনের স্ট্র্যাটেজির কারণে। তাহলে এটি কাস্টমার রিলেশনশিপ তৈরি করার জন্য খুব পরিচিত, বাট এটা খুব ইম্প্যাক্টফুল একটা অফার, এবং এই ধরনের অফার সাধারণত ডিসকাউন্ট কিংবা ওয়ান টাইম বিশেষ গিফট দেওয়া হয়। বাংলাদেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এই ধরনের অফার চলমান রয়েছে। তাহলে এই অফারগুলি কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে তাদের লয়াল কাস্টমারদের জন্য, প্রিমিয়াম কাস্টমারদের জন্য এই ধরনের সদস্যপদ অফার করে, মেম্বারশিপ অফার করে, বিশেষ ওয়ান টাইম গিফট অফার করে, বিশেষ ইভেন্টে তাদেরকে ইনভিটেশন দিয়ে তাদেরকে সম্মানিত করে। এই ধরনের স্ট্র্যাটেজি কিন্তু আমরা প্রায় দেখে থাকি, এটাও রিলেশনশিপ ডেভেলপমেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে যে স্ট্র্যাটেজি সেটা হলো কাস্টমার ফিডব্যাক সংগ্রহ এবং প্রয়োগ। তাহলে কাস্টমার ফিডব্যাক নিয়ে আপনি কিছু রেজাল্ট পেলেন, সেটা আবার স্ট্র্যাটেজি হিসেবে মার্কেটে প্রয়োগ করলেন, সেটা আমরা দেখি। ফিডব্যাক কাস্টমারদের কাছ থেকে নিয়মিত মতামত সংগ্রহ করা হয়, যা তাদের চাহিদা এবং প্রত্যাশা বোঝার জন্য গুরুত্বপূর্ণ। কাস্টমার ফিডব্যাক যখন আপনি নেবেন তখন কাস্টমারের নিড বুঝবেন, তার সে কী ডিমান্ড করে সেটা বুঝবেন, তার প্রবলেম বুঝবেন। ওকে, এই জিনিসগুলি আপনি বুঝবেন, তাহলে এই বোঝাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রাপ্ত মতামত বিশ্লেষণ করে সেবা এবং পণ্যের উইকনেসকে আপনি আইডেন্টিফাই করতে পারলেন, এবং ফিডব্যাকের ভিত্তিতে প্রোডাক্ট বা সার্ভিসের আপনার যখন ডেভেলপমেন্ট করবেন তখন কাস্টমার সন্তুষ্টি কিন্তু বেড়ে যায়। সো কোনো একটা প্রোডাক্টের ফিচার ডেভেলপমেন্ট করা, বেনিফিট ডেভেলপমেন্ট করা, এই কাজটা যখন কাস্টমার ফিডব্যাক নিয়ে করা হয় তখন সংশ্লিষ্ট কাস্টমারদের কিন্তু স্যাটিসফ্যাকশন লেভেল অনেক বেড়ে যায়। কারণ কোনো একটা কাস্টমারের ফিডব্যাক যখন প্রোডাক্ট ডেভেলপমেন্টে কাজে লাগানো হয় এবং ওই কাস্টমারকে যখন এই প্রোডাক্টটা হাতে তুলে দেওয়া হয় এবং তাকে যখন এই তার ফিডব্যাকের বিষয়টা ব্যাখ্যা করা হয় তখন কাস্টমার স্যাটিসফ্যাকশন কিন্তু অনেক বেড়ে যায় এবং কাস্টমারদেরকে এটা সম্মানিত করা হয়। তাহলে এই জন্য কাস্টমার ফিডব্যাক নেওয়া, কাস্টমারদের মতামত যাচাই করে সিদ্ধান্ত নেওয়াটা রিলেশনশিপ মার্কেটিং অ্যান্ড সেলিংয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এভাবে আমরা কাস্টমারদের সাথে রিলেশনশিপটা ধরেও রাখতে পারি, লয়াল কাস্টমার ডেভেলপমেন্ট তৈরি করতে পারি। তারপরে দেখেন সামাজিক মাধ্যমে কাস্টমারদের এঙ্গেজমেন্ট। খুব এই স্ট্র্যাটেজি আমরা অনেকবার কথাবার্তা বলেছি যে সামাজিক বিভিন্ন ইভেন্টে, বিভিন্ন নেটওয়ার্কিং গ্রুপে, ব্র্যান্ড কমিউনিটি গ্রুপে, প্রোডাক্ট কমিউনিটি গ্রুপে, সার্ভিস কমিউনিটি গ্রুপে আমরা কাস্টমারদেরকে এঙ্গেজ করতে পারি, তাদের সাথে আমরা একটা ইফেক্টিভ কমিউনিকেশন করতে পারি, তাদের জন্য বিভিন্ন কন্টেন্ট ডেভেলপমেন্ট করে আমরা শেয়ার করতে পারি। সো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউবে, তাই না? তো তাদের এই মাধ্যমগুলিতে তাদেরকে আমরা আসলে এঙ্গেজ করতে পারি, তাদের সাথে কানেক্টিভিটি মেনটেন করতে পারি, তাদের জন্য প্রয়োজনীয় উপকারী কন্টেন্ট আমরা শেয়ার করতে পারি এবং তাদেরকে সেখানে আমরা এটা তাদের অনুভূতি প্রকাশ করার সুযোগ করে দিতে পারি, তাদেরকে নিয়ে আমরা আসলে বিভিন্ন ধরনের ভিডিও মার্কেটিং করতে পারি। তো এই কাজগুলি কিন্তু আমরা লয়াল কাস্টমার ডেভেলপমেন্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন কাস্টমারদের এডুকেশন প্রোগ্রাম, এটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি এবং বাংলাদেশে অনেক কোম্পানি এই কাজটা করে, যেমন গ্রামীণ ফোন এই কাজটা খুব ভালোভাবে করে, বাংলালিংক এই কাজটা করে, কাস্টমার এডুকেশন প্রোগ্রাম। ওকে, তাহলে দেখেন কাস্টমার এডুকেশন প্রোগ্রাম 68% কাস্টমার এডুকেশন প্রোগ্রামের মাধ্যমে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা বৃদ্ধি করা যায়। তাহলে 68% কাস্টমারদের এডুকেশন প্রোগ্রামের মাধ্যমে তাদের স্যাটিসফ্যাকশন বৃদ্ধি করা যায়। 68%, এটা অনেক, কিন্তু 100 জনের মধ্যে 68 জন কাস্টমারের স্যাটিসফ্যাকশন বৃদ্ধি করা যায় এডুকেশন প্রোগ্রামের মাধ্যমে। তারপর দেখেন 45% শিক্ষিত কাস্টমার পুনরায় ক্রয় করার সম্ভাবনা বেশি। তো দেখেন এডুকেশন প্রোগ্রামের মাধ্যমে 45% এডুকেটেড কাস্টমার আপনার প্রোডাক্টটা কিন্তু পুনরায় আবার ক্রয় করার সম্ভাবনা কিন্তু বেশি। যখন আপনি খুব ভালোভাবে এডুকেশন প্রোগ্রামটা চলমান রাখবেন তখন কিন্তু তারা প্রোগ্রামের সাথে এঙ্গেজ থাকবে, প্রোডাক্টের অথবা ব্র্যান্ডের সাথে এঙ্গেজ থাকবে। এবং 72% এডুকেশন প্রোগ্রাম ব্র্যান্ড লয়ালিটি বাড়ায়। ব্র্যান্ডের সৌজন্যে আপনি যদি কোনো একটা এডুকেশন প্রোগ্রাম করেন তাহলে 72% কাস্টমারদের এডুকেশন প্রোগ্রামের কারণে ব্র্যান্ড লয়ালিটি কিন্তু বেড়ে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ডেটা। ওকে, তো দ্যাটস ওয়াই কাস্টমার এডুকেশন প্রোগ্রাম কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে আমরা একদমই পৃথিবীর বিখ্যাত ব্র্যান্ডগুলির অনেকগুলি ব্র্যান্ডই আমরা দেখেছি যে তারা আসলে কাস্টমার এডুকেশন প্রোগ্রামে অনেক বিনিয়োগ করে
যেটা বাংলাদেশে আমরা গ্রামীণের ক্ষেত্রেও দেখেছি, গ্রামীণ এডুকেশন প্রোগ্রামে অনেক বিনিয়োগ করে কাস্টমার স্যাটিসফ্যাকশন লয়ালিটি ডেভেলপ করার জন্য। দু একটা ব্যাংকেও আমরা দেখেছি তারা এডুকেশন প্রোগ্রামে বিনিয়োগ করে কাস্টমারদের লয়ালিটি ডেভেলপমেন্ট করার জন্য। তো এই বিষয়গুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লয়াল কাস্টমার ধরে রাখার জন্য। এবং কাস্টমার রেফারেল প্রোগ্রাম, দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা কাস্টমার রেফারেল প্রোগ্রাম। তাহলে নতুন কাস্টমার রেফার করলে 500 টাকা ডিসকাউন্ট। দেখেন তাহলে নতুন, এটা হলো বিজনেস স্ট্র্যাটেজি। আপনার বিজনেস স্ট্র্যাটেজিতে লেখা আছে আপনার প্রতিষ্ঠানের জন্য কেউ যদি নতুন কাস্টমার নিয়ে আসে অথবা রেফার করে, কাস্টমার যদি নিয়ে আসে, তাহলে যে কাস্টমারকে পাঠালো সে পাবে 65% 500 টাকা ডিসকাউন্ট। আবার পরিবারের সদস্যদের রেফার করলে 1000 টাকা ডিসকাউন্ট, বিজনেস পার্টনার রেফার করলে 2000 টাকা ডিসকাউন্ট। এবং দেখেন নতুন কাস্টমার রেফার করলে 500 টাকা ডিসকাউন্ট। এবং এই প্রোগ্রামে, এই রেফারেল প্রোগ্রামে সফলতার হার 65%। পরিবারের সদস্যদেরকে রেফার করলে 1000 টাকা ডিসকাউন্ট, এটা সাকসেস রেট হলো 78%। বিজনেস পার্টনার থেকে রেফার করলে 2000 টাকা ডিসকাউন্ট, সাকসেস রেট হলো 82%। এখন দেখেন আমি যদি বলি যে কোনো একটা রিসোর্ট, কোনো একটা হোটেল তার লয়াল কাস্টমারদের জন্য এই কাস্টমার রেফারেল প্রোগ্রাম আপনার ডিক্লেয়ার করলো, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় দেখেন। যেমন আমি যদি বলি আমি কোনো একটা হোটেলে একজন নতুন কাস্টমার পাঠালাম, তাহলে আমি সেখানে 500 টাকা ডিসকাউন্ট পাবো। আমি যখন থাকতে যাব হোটেলে আমি 500 টাকা ডিসকাউন্ট পাবো। অথবা এমনও হইতে পারে আমি 500 টাকা গিফট পাবো। আমার পরিবারের কোনো সদস্যকে যদি ওই হোটেলে পাঠাই থাকার জন্য, তাহলে আমি 1000 টাকা ডিসকাউন্ট পাবো অথবা 1000 টাকা গিফট পাবো, এরকম হতে পারে। অথবা আমি আমার কোম্পানির কোনো কলিগকে যদি ওই হোটেলে পাঠাই, তাহলে আমি 2000 টাকা ওই হোটেলে যদি থাকতে গেলে ডিসকাউন্ট পাবো অথবা আমি 2000 টাকা পাবো। তো এরকম হলো কাস্টমার রেফারেল প্রোগ্রাম। এবং এগুলি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই ঢাকা শহরে বাংলাদেশে অনেক কোচিং সেন্টার রয়েছে, সেখানে তারা কিন্তু এই কাস্টমার রেফারেল প্রোগ্রাম এটা কিন্তু চালু রেখেছে। বাংলাদেশের প্রত্যেকটা প্রাইভেট হসপিটাল তারা কাস্টমার রেফারেল প্রোগ্রাম এভাবে কিন্তু ডিক্লেয়ার করে, এভাবে কিন্তু তারা কাস্টমার রেফারেল প্রোগ্রাম ডিক্লেয়ার করে। প্রত্যেকটা প্রাইভেট হসপিটাল, ক্লিনিকে এবং চিকিৎসকরা তাদের কিন্তু এরকম কাস্টমার রেফারেল প্রোগ্রাম বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন ফরম্যাটে, বিভিন্ন পলিসিতে কাস্টমার রেফারেল প্রোগ্রাম কিন্তু এভাবে তারা ডিক্লেয়ার করে। এবং এটা খুব ইফেক্টিভ কিন্তু নতুন কাস্টমার ডেভেলপ করার জন্য এবং কাস্টমার রিলেশনশিপটা ধরে রাখার জন্য। সো কাস্টমার সার্ভিস এক্সিলেন্ট। এবার কাস্টমার ভালো সার্ভিস দিয়ে আমি কিভাবে রিলেশনশিপটাকে ধরে রাখতে পারি, ভালো সার্ভিস দেওয়ার গুরুত্বটা কি দেখেন। তাহলে এখানে আমরা দেখেন, আমরা যদি কাস্টমারদেরকে সপ্তাহে 4 দিন 24 ঘন্টা আমাদের প্রোডাক্টের কিংবা সার্ভিসের এক্সিলেন্ট সার্ভিস দেওয়ার প্রতিশ্রুতি করি, তাহলে কি হবে, সব সময় কাস্টমারদের সাহায্য করার জন্য রেডি যদি থাকি অথবা আমরা যদি সার্ভিসটা দিই, তাহলে কাস্টমার লয়ালিটি বাড়বে, কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়বে। এখন সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানিগুলি কাস্টমারদেরকে সার্ভিস দেওয়ার জন্য সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কাস্টমারদেরকে এক্সিলেন্ট সার্ভিস দেওয়ার জন্য আসলে রেডি থাকা, এই রেডিনেসটা তাদের কাস্টমার স্যাটিসফ্যাকশন বৃদ্ধিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অ্যাট দ্য সেম টাইম কাস্টমারদের যে কোনো মতামত, যে কোনো প্রশ্ন আপনি যদি দ্রুত উত্তর করেন, সেটাও কাস্টমার স্যাটিসফ্যাকশনটা বাড়বে। এবং প্রতিটা কাস্টমারকে যদি আপনি বিশেষভাবে মনোযোগী হন, প্রতিটা ইন্ডিভিজুয়াল কাস্টমারকে গুরুত্ব দিয়ে যদি তার সেবা করার চেষ্টা করেন, তাহলে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা বাড়বে। এবং কাস্টমারদের সমস্যার সমাধান করার জন্য আপনি প্রতিশ্রুতিবদ্ধ হন, প্রতিশ্রুতিশীল হন, প্রতিশ্রুতি যদি রক্ষা করতে পারেন, কাস্টমার স্যাটিসফ্যাকশনটা বাড়বে। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, যেমন একটা হসপিটাল যদি সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কাস্টমারদেরকে সেরা সার্ভিস দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয় অথবা রেডি থাকে, তাহলে ওই হসপিটালের রেপুটেশন বাড়বেই, তাদের বিজনেস গ্রোথ হবেই। আমি হসপিটালের ক্ষেত্রে বললাম। এবং ওই হসপিটালের আউটডোরের কাস্টমাররা যদি খুব দ্রুত ডাক্তারদের সার্ভিস পায়, ভালো সেবা পায়, তবে কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশনটা বাড়বে। ইনস্টিটিউট অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে আপনাকে স্বাগতম। দক্ষতার যাত্রাকে ত্বরান্বিত করতে এবং নিয়মিত ট্রেনিং রিসোর্স পেতে আইএলডির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।